বিশ্বকাপের নকআউট পর্বে জাপানকে হারিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে ব্রাজিল। আর সেই জয়ের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও। শেষ বাঁশির পর সবুজ হলুদ পতাকা হাতে উৎসবে মেতে ওঠেন শতাধিক সমর্থক। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। শেষ বাঁশি বাজতেই যেন আনন্দের বিস্ফোরণ। বিশ্বকাপের নকআউট পর্বে জাপানকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর রূপ নেয় সবুজ হলুদের উৎসবে। পতাকা উড়িয়ে, স্লোগান দিয়ে এবং একে অপরকে জড়িয়ে ধরে উল্লাসে মেতে ওঠে ব্রাজিল সমর্থকেরা। দীর্ঘক্ষণ ধরে চলে তাদের বিজয় উদযাপন, আর পুরো টিএসসি চত্বর মুখর হয়ে ওঠে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাসে। জাপানের বিপক্ষে ম্যাচ ঘিরে শুরু থেকেই টিএসসি চত্বরে জড়ো হয়েছিলেন শত শত ব্রাজিল সমর্থক। বড় পর্দায় খেলা দেখা, প্রতিটি আক্রমণে চিৎকার আর শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা, সব মিলিয়ে জমে ওঠে বিশ্বকাপের আবহ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। একের পর এক আক্রমণে সমর্থকদের আত্মবিশ্বাস বাড়লেও প্রথম গোলের দেখা পায় জাপান। প্রথমার্ধের 29তম মিনিটে কাইসো সানোর গোলে এগিয়ে যায় জাপান। নকআউট পর্বে জাপানকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করে ব্রাজিল। শেষ মুহূর্তে সেই জয় নিশ্চিত হতেই টিএসসিতে শুরু হয় উল্লাসের বিস্ফোরণ। সমর্থকদের বিশ্বাস, এই জয় ব্রাজিলের শিরোপা জয়ের পথকে আরও দৃঢ় করেছে। তাদের প্রত্যাশা, এই জয়ের ধারা ধরে রেখে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের ট্রফি ঘরে তুলবে সেলেসাওরা। 2022 সালের ব্রাজিল আর নেই। ব্রাজিল ইজ কাম ব্যাক, ব্রাজিল চেঞ্জ হয়েছে। এই যে এখানে চলছে, তারা বলবে ইনশাআল্লাহ। বয়স হয়েছে আমার 26, কিন্তু জার্সি কিনতেছি 16 বছর ধরে। সবই 25টা, 4টা জার্সি থাক হয়ে গেছে ভাই। নেক্সট ইয়ার থেকে জার্সি কিনবো না যদি 6 স্টার না হয়। জয়ের আনুষ্ঠানিকতা নিশ্চিত হওয়ার পর টিএসসি এলাকা জুড়ে শুরু হয় আনন্দ মিছিল। মোটরসাইকেল, প্রাইভেট কার এবং দল বেঁধে হাঁটতে থাকা সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা হয়ে ওঠে উৎসব মুখর। ব্রাজিলের জার্সি গায়ে তরুণদের ব্রাজিল ব্রাজিল স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। অনেকের বিশ্বাস, এই জয় শুধু রাউন্ড অফ 16 নিশ্চিত করার নয়, বিশ্বকাপ শিরোপার স্বপ্নকেও আরও জোরালো করেছে। রীতিমতো অবাক করে দিয়েছে। নেইমার ছাড়া এত ভালো ভালো প্লেয়ার আমাদের আছে, তাদেরকে ছাড়া যে এত সুন্দর দুর্দান্ত খেলা দেখিয়েছে, জাপানের মতন শক্তিশালী টিমের সাথে লড়াই করে জিতেছে, এটাই তো অনেক বড় কিছু। আমাদের কোচ আঞ্চলতির উপর অনেক ভরসা ছিল, উনি মাদ্রিদে অনেক কামব্যাক করাইছে। ইনশাআল্লাহ এখন আমাদের ব্রাজিলকেও করাচ্ছে, ইনশাআল্লাহ ফাইনাল পর্যন্ত নিয়ে যাবে, ফাইনালেও কামব্যাক করাবে ইনশাআল্লাহ। কার্লো আঞ্চলতির ট্যাকটিক্সে এটা আমরা পিছিয়ে পড়বো, দেন আমরা কামব্যাক করব। এখন সমর্থকদের চোখ পরের ম্যাচে। তাদের প্রত্যাশা, এই ছন্দ ধরে রেখে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে ব্রাজিল। গোলাম মোর্শেদ, স্টার প্লে।